মহাশিবরাত্রি ব্রত কবে কিভাবে পালন করতে হবে? এই বছরের ক্ষেত্রে 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে মহাশিবরাত্রি ব্রত কবে পালন করতে হবে? 26 ফেব্রুয়ারি বুধবার নাকি 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার? আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। কিভাবে আপনারা বাড়িতে এই শিবরাত্রি ব্রত পালন করতে পারেন এবং এই শিব চতুর্দশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে আজকে আমরা শ্রবণ করব এবং রাত্রিকালীন নিশীথকালীন পূজার যে সময়সূচি, 4 প্রহর পূজার সময়সূচি আজকে আমরা প্রদান করব। চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, সারা বিশ্বের এই তিথির সময়সূচি আজকে আমরা প্রদান করছি। তো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তিথি। এই দিনই শিব চতুর্দশী ব্রত পালন করা হয় এবং সারা বিশ্বের কোটি কোটি ভক্তগণ এই তিথি বিশেষভাবে এই মহা উৎসব পালন করে থাকেন, মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন। তো এই বছরের ক্ষেত্রে কেউ 26 ফেব্রুয়ারি ব্রত পালন করবেন, আবার কেউ বা 27 ফেব্রুয়ারি ব্রত পালন করবেন। তাহলে আপনি কোন দিন ব্রত পালন করবেন, এই বিষয়ে কিভাবে সিদ্ধান্ত নেবেন, এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা করব। যারা বৈষ্ণব রয়েছেন বা কৃষ্ণ ভক্তগণ রয়েছেন এই ক্ষেত্রে 27 ফেব্রুয়ারি ব্রত পালিত হবে, আর যারা শৈবগণ রয়েছেন এক্ষেত্রে তারা 26 ফেব্রুয়ারি ব্রত পালন করবেন। এই সম্পর্কে আমরা শাস্ত্র প্রমাণ সহকারে আলোচনা করব, কিভাবে ব্রত পালন করতে হবে, এদিন কী কী করতে হবে এবং সকল মন্ত্রাবলী এবং চতুর্দশী তিথির সময়সূচি, রাত্রিকালীন নিষেধ পূজার সময়সূচি আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে। প্রথমে আমরা সংক্ষেপে শ্রবণ করব যে এই শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য কথা এবং যারা বৈষ্ণবগণ রয়েছেন তাদেরও এই মহাশিবরাত্রি ব্রত কীভাবে পালন করতে হবে, কেন পালন করতে হবে, এই সম্পর্কে শাস্ত্রে কী রয়েছে চলুন আমরা জেনে নিই। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাস উল্লেখ রয়েছে, চতুর্দশ বিলাসের 187 নম্বর শ্লোকে যে এই যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই সকল বৈষ্ণবদের এই ব্রত পালন করা উচিত। কুর্ম পুরাণে উল্লেখ রয়েছে, স্বয়ং ভগবান শ্রীহরি উল্লেখ করেছেন ভৃগুমুনির নিকট যে যারা আমার ভক্ত তারা অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে, এটি সত্য, কিন্তু যদি তারা মহাদেব বিদ্বেষী না হয়। তিনি এখানে কন্ডিশন দিয়েছেন যে যারা ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত, যারা বৈষ্ণব, তারা অবশ্যই ভগবত ধাম বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন, এটি সত্য, কিন্তু শর্ত হচ্ছে যে তারা যদি মহাদেব বিদ্বেষী শিব বিদ্বেষী না হয়। ভগবান শ্রীহরি আরও বলছেন যদি কেউ মহাদেবের নিন্দা করে, শিবের নিন্দা করে, কিন্তু তারা যদি নিরন্তর প্রতিদিনই আমার অর্চনা করেন তাহলে তারা ভগবত ধাম এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত তো হবেনই না, উপরন্তু তাদেরকে অযুত সংখ্যক নরকে গমন করতে হবে, অর্থাৎ 10,000 নরকে গমন করতে হবে যদি কোনো বৈষ্ণব শিবের নিন্দা আদি করেন। তো সেই কারণে এটি করা যাবে না। ভগবান আরও বলছেন যে মদ ভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ দেশী হলে, অর্থাৎ যদি কোনো শৈবদেরও কর্তব্য নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা, এটি শিবপুরাণে উল্লেখ রয়েছে, এটি স্বয়ং শিবজিও উল্লেখ করেছেন। তো সেই কারণে কোনো শৈবের কর্তব্য নয় কোনো বৈষ্ণবের নিন্দা করা, কোনো বৈষ্ণবের কর্তব্য নয় কোনো শৈবদের নিন্দা করা, কোনো বৈষ্ণবের কর্তব্য নয় শিবের বিদ্বেষ করা এবং কোনো শৈবের কর্তব্য নয় ভগবান শ্রী বিষ্ণুর বিদ্বেষ করা। যারা এই কার্য করবে তারা অবশ্যই চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাদেরকে নরকে দুঃখ ভোগ করতে হবে। তো সেই কারণে সলিউশন হচ্ছে যে আমাদেরকে কখনোই অন্যের সমালোচনা করা যাবে না, কোনো দেবতাদের সমালোচনা করা যাবে না এবং শিব ঠাকুরের সমালোচনা করা যাবে না, এবং যারা শৈবগণ রয়েছেন তাদেরও নিন্দা সমালোচনা করা যাবে না, এবং যারা শৈবগণ রয়েছেন তাদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য যে তারা ভগবান বিষ্ণুর ভগবান কৃষ্ণের নিন্দা সমালোচনা করতে পারবেন না এবং সেই শৈবগণও বৈষ্ণবদের নিন্দা সমালোচনা আদি করতে পারবেন না। যদি কেউ করে থাকেন এই দুই ক্ষেত্রেই প্রযোজ্য, যদি কেউ তা করে থাকেন তাহলে তিনি শৈব হন বা বৈষ্ণব হন, তিনি শিবের ভক্ত হন বা কৃষ্ণের ভক্ত হন, তিনি যদি অন্যের নিন্দা সমালোচনা আদি করেন তাহলে অবশ্যই নরকে গমন করতে হবে। শিবরাত্রি ব্রত প্রসঙ্গে পদ্ম পুরাণের ব্রতখণ্ডে উল্লেখ রয়েছে কি শিব উপাসক, কি সূর্য উপাসক, কি বৈষ্ণব বা কি অন্য দেব উপাসক শিবরাত্রি ব্রত বিমুখ হলে তাদের কৃত পূজা ফলবতী হয় না। অর্থাৎ তারা প্রতিদিন যে নিত্য পূজা অর্চনা করছে সেটি ফলবতী হবে না, সেটির ফল তারা প্রাপ্ত হবে না যদি তারা শিবরাত্রির ব্রত বিমুখ হয়ে থাকে। পদ্ম পুরাণের ব্রতখণ্ডে এটি উল্লেখ রয়েছে। তাহলে বৈষ্ণবগণ কি আসলে শিবরাত্রির ব্রত পালন করবেন, এই সম্পর্কে শাস্ত্রে কি আরও উল্লেখ রয়েছে? হ্যাঁ, কেন বৈষ্ণবগণের কর্তব্য হচ্ছে শিবরাত্রির ব্রত পালন করা, এই সম্পর্কে হয়শীর্ষ পঞ্চরাত্রে উল্লেখ রয়েছে যে বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা হেতু এবং সদাচার বশত অবশ্যই বৈষ্ণবগণের কর্তব্য হচ্ছে শিব চতুর্দশী ব্রত পালন করা। দুটি পয়েন্ট উল্লেখ রয়েছে, একটি হচ্ছে সদাচার, এটি বৈষ্ণব সদাচারের একটি অংশ যে শিবরাত্রি ব্রত পালন করা একজন বৈষ্ণবের কর্তব্য কারণ সদাচার হেতু। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে বৈষ্ণব প্রাধান্য হেতু, বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বশত, কারণ শিবজি হচ্ছেন সকল বৈষ্ণবদের মধ্যে প্রধান বা শিরোমণি
এটি শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ে উল্লেখ রয়েছে যে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভুঃ পুরাণানাম ইদম তথা। নিম্নগানাম যথা গঙ্গা, সকল নিম্নগামী অর্থাৎ সকল নদীসমূহের মধ্যে যেরকমভাবে গঙ্গা সর্বশ্রেষ্ঠ, নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা, সকল দেবগণের মধ্যে ভগবান শ্রী অচ্যুতই পরম বা সর্বশ্রেষ্ঠ। বৈষ্ণবানাম যথা শম্ভু, সকল বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা শিরোমণি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। পুরাণানাম ইদম তথা, এবং সমস্ত পুরাণের মধ্যে অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ। এইভাবে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বাদশ স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ের ষোড়শ শ্লোকে উল্লেখ রয়েছে যেহেতু তিনি হচ্ছেন সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিরোমণি, তাই সকল বৈষ্ণবদেরকে অবশ্যই এই ব্রত পালন করা উচিত। কী কারণে? সদাচার হেতু এবং বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতা বশত। এবং এর জন্য কি ফল বৈষ্ণবগণ লাভ করবে এই সম্পর্কে কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই সম্পর্কে স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে যদি কোনো বৈষ্ণব শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে হরিভক্তি সারবর্ষী শঙ্করের প্রসাদে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে থাকে। হরিভক্তি সারবর্ষী শঙ্করের প্রসাদে মানে তিনি হচ্ছেন কৃষ্ণ প্রেম ভক্তির যে নির্যাস এটি বর্ষণ করেন, এটি বৃদ্ধি করেন। অর্থাৎ আমরা তো কৃষ্ণ ভক্তি লাভ করতে চাই, কৃষ্ণ প্রেম লাভ করতে চাই, এটি সম্ভব হবে যদি আমরা শিবের কৃপা লাভ করে থাকি। এবং জগৎগুরু শ্রী প্রভুপাদ উল্লেখ করেছেন যদি কেউ বৈকুণ্ঠ ধামে যেতে চায় তাহলে অবশ্যই শিবের কৃপা প্রয়োজন, তাকে সন্তুষ্ট করতে হবে। তো সেই কারণে স্কন্দ পুরাণ উল্লেখ রয়েছে বৈষ্ণবগণ যদি এই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন তাহলে তারা হরিভক্তি সারবর্ষী শঙ্করের যে প্রসাদে অর্থাৎ শঙ্করজির কৃপায়, শিবের কৃপায় তারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন। কারণ তিনি কৃষ্ণ প্রেম ভক্তির, কৃষ্ণ ভক্তির যে সার, যে নির্যাস, যে এসেন্স, এটি তিনি সকলকেই বর্ষণ করেন, সকলকে বিশেষভাবে কৃপা করে থাকেন। তিনি সহজেই সন্তুষ্ট হন, তিনি আশুতোষ। তো সেই কারণে কৃষ্ণ ভক্তগণ খুব সহজেই এই শিবরাত্রির ব্রত পালন করে থাকেন, অন্ততপক্ষে দুপুর 12টা পর্যন্ত উপবাস করে থাকেন। তো এই তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই সম্পর্কে স্কন্দ পুরাণে নাগরখণ্ডে উল্লেখ রয়েছে যে এই সমগ্র পৃথিবীতে স্থাবর চর যত প্রকার শিবলিঙ্গ এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নিশা যুগে অর্থাৎ রাত্রিকালে এই বিশেষ তিথিতে পৃথিবীর স্থাবরচর যত প্রকার শিবলিঙ্গ রয়েছে সেই সমুদয়ে স্বয়ং শঙ্কর, স্বয়ং শিব ঠাকুর তিনি সেখানে অধিষ্ঠিত হন। সকল শিবলিঙ্গে তিনি কিন্তু এই বিশেষ তিথিতে রাত্রিকালে তিনি অধিষ্ঠিত হন এবং সকলের যে পূজা, সকলের অর্চনা, সকলের সেবা পূজা তিনি গ্রহণ করে থাকেন এই বিশেষ তিথিতে, এই শিবরাত্রির বিশেষ রাত্রিকালে নিশাযোগে। তো সেই কারণে আপনারা দেখতে পাবেন যে অনেকেই কিন্তু শৈবগণ সহ অনেকেই এদিন পূর্ণ দিবস উপবাস করে থাকেন, রাত্রিকালে বিশেষ পূজা করে থাকেন। রাত্রিতে 4 প্রহর পূজার কিন্তু উল্লেখ রয়েছে। তো এই 4 প্রহরের সময়সূচি এবং এক্ষেত্রে কোন প্রহরে কি মন্ত্র বলতে হবে সেগুলি আমরা প্রদান করব। এখন প্রশ্ন হচ্ছে কোন দিন আমরা ব্রত পালন করব। এই বছর 2025 খ্রিস্টাব্দের ক্ষেত্রে কেউ ব্রত পালন করবে 26 ফেব্রুয়ারি বুধবার, আবার কেউ 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। তাহলে আপনি কোন দিন ব্রত পালন করবেন এই সম্পর্কে শাস্ত্র সিদ্ধান্ত কি? আমাদেরকে গ্রহণ করতে হবে শাস্ত্র সিদ্ধান্ত। অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে, অমুকে কোন দিন ব্রত পালন করবে, এটি আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, কারণ এটি বুদ্ধিমানের কাজ নয়। শাস্ত্রে কি রয়েছে চলুন আমরা দেখে নিই। হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 69 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে যে 2 দিনে প্রদোষ বেপিনী চতুর্দশী হলে প্রথম দিনে ব্রত করা অন্য উপাসকের কর্তব্য, প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হলে পূর্ব দিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত। এখানে 2টি পয়েন্ট উল্লেখ রয়েছে। যদি কখনো এরকম হয় যে 2 দিন ব্যাপী রয়েছে চতুর্দশী তিথি, তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? প্রথম দিন ব্রত পালন করা হচ্ছে অন্য উপাসকের কর্তব্য। যারা শৈবগণ রয়েছেন বা সৌরগণ রয়েছেন তারা সেটি করতে পারেন, কিন্তু বৈষ্ণবদের ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়া হয়েছে হরিভক্তি বিলাসে যে প্রথম দিন যদি ত্রয়োদশী বিদ্যা হয়, যেটা এই বছর হচ্ছে প্রথম দিন ত্রয়োদশী বিদ্যা হচ্ছে 26 ফেব্রুয়ারি, এই ক্ষেত্রে পূর্ব দিনে অর্থাৎ প্রথম দিনে ব্রত করা বৈষ্ণবের অনুচিত, বৈষ্ণবের প্রথম দিন ব্রত করা উচিত নয়, সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শুধু একটি সিদ্ধান্তই নয়, হরিভক্তি বিলাসের সিদ্ধান্তই নয়, এক্ষেত্রে পদ্ম পুরাণের সিদ্ধান্ত আমরা গ্রহণ করব। পদ্ম পুরাণের স্বর্গখণ্ডের 42 নম্বর অধ্যায়ের 122 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে এবং পদ্ম পুরাণের ব্রহ্মখণ্ডের 24 নম্বর অধ্যায়ে উল্লেখ রয়েছে স্পষ্টভাবে যে পূর্ব বিদ্যা চতুর্দশী অর্থাৎ চতুর্দশী তিথি যদি ত্রয়োদশী বিদ্যা হয়, এক্ষেত্রে বলা হয়েছে পূর্ব বিদ্যা ত্রয়োদশী, সেক্ষেত্রে বলা হয়েছে যে পূর্ব বিদ্যা দিনে ব্রত পালন করা যাবে না, সেক্ষেত্রে পরের দিন শুদ্ধ চতুর্দশী তিথিতে ব্রত পালন করতে হবে। সেটি যদি অমাবস্যা যুক্ত হয় তবুও সেটি উত্তম এবং এদিনে ব্রত পালন করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই বছর যেহেতু 26 ফেব্রুয়ারি পূর্ব বিদ্যা অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা হচ্ছে, ত্রয়োদশী যুক্ত হচ্ছে 26 ফেব্রুয়ারি, তো সেই কারণে 27 ফেব্রুয়ারি সকল বৈষ্ণবগণ, সকল কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণমতীয়, কৃষ্ণমতে যারা রয়েছেন, বিশেষ করে এই বঙ্গদেশে যারা রয়েছেন, পশ্চিমবঙ্গে হোক বা ত্রিপুরাতে হোক, আসামে হোক বা বাংলাদেশে হোক, এক্ষেত্রে বেশিরভাগ ভক্তগণ বা বেশিরভাগ
সনাতনী কিন্তু কৃষ্ণ মতে রয়েছেন এবং এই সকল স্থানে শৈব সৌর গানপত্য সকল মতের ভক্তগণই কিন্তু রয়েছেন। কিন্তু যেহেতু কৃষ্ণ মতে বেশি ভক্তগণ রয়েছেন, তো যারা কৃষ্ণ মতে রয়েছেন, বৈষ্ণবগণ রয়েছেন, যারা বিষ্ণুর ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত, এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে পরের দিন 27 ফেব্রুয়ারি ব্রত পালন করতে হবে। কিন্তু যারা শৈবগণ রয়েছেন বা সৌরগণ রয়েছেন, এক্ষেত্রে তারা 26 তারিখই ব্রত পালন করবেন, কারণ তাদের জন্য এটি অনুমোদিত। যারা শৈবগণ রয়েছেন তাদের জন্য 26 তারিখ বা পূর্ব বিদ্যা ব্রত পালন করা অনুমোদিত। কিন্তু যারা বৈষ্ণবগণ রয়েছেন, বিষ্ণু মতে বা কৃষ্ণ মতে রয়েছেন, এক্ষেত্রে পরদিন চতুর্দশী ব্রত পালন করবেন। এই সম্পর্কে পদ্মপুরাণের স্বর্গখণ্ডের 42 অধ্যায়ের 122 নম্বর শ্লোকের যে অনুবাদ, সেটি হচ্ছে, ধর্মকামার্থ বিলাসী ব্যক্তিগণ তৃতীয়া তিথি, ষষ্ঠী, অষ্টমী, একাদশী এবং চতুর্দশী কখনো পূর্ব বিদ্যা করিবে না। অর্থাৎ যেরকমভাবে একাদশীর ক্ষেত্রে আমরা দশমী বিদ্যা, পূর্ব বিদ্যা বর্জন করি, এটি পালন করা হয় না, একইভাবে এই চতুর্দশী তিথিও পূর্ব বিদ্যা অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা পালন করা হবে না। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে সাধারণ হিন্দুরা তাহলে কি করবে, সাধারণ সনাতনী তাদের জন্য কি করা কর্তব্য? এই সম্পর্কে কিন্তু শাস্ত্রের সিদ্ধান্ত রয়েছে, স্বয়ং পরাশর মুনি সিদ্ধান্ত প্রদান করেছেন। সেটি উল্লেখ রয়েছে স্কন্দ পুরাণে এবং হরিভক্তি বিলাসে চতুর্দশ বিলাসে উল্লেখ রয়েছে যে মাঘাসিতম ভূতদীনম হি রাজম উপৈতি যুগম ইয়দি পঞ্চদস্য জয়া প্রযুক্তাম ন তু জাতু কুরিয়াত শিবস্য রাত্রিপ্রিয় কচ্ছিদ জ্ঞাতি। অর্থাৎ পরাশরমণি বলছেন যে হে নৃপ, মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীতে যদি অমাবস্যা যোগ হয়ে থাকে, যেই দিন অমাবস্যা যোগ হবে সেই দিন শিবরাত্রির ব্রত পালন করিবে, উহা মহাদেবের পরম প্রীতিকর। কিন্তু ত্রয়োদশী যুক্তা চতুর্দশী তিথি সর্ব অবস্থায় পরিত্যাজ্য। এটি পরাশরমণির উক্তি। এই সিদ্ধান্ত রয়েছে যারা সাধারণ সনাতনী রয়েছেন সেক্ষেত্রে তাদের জন্য প্রযোজ্য। এই ক্ষেত্রে পরদিন অর্থাৎ ত্রয়োদশী বিদ্যা নয়, পরদিন যেটি ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়কালে চতুর্দশী রয়েছে এবং এই ক্ষেত্রে রাত্রিকালে বা অমাবস্যা যুক্ত রয়েছে, পরে বিকেল থেকে অমাবস্যা যুক্ত রয়েছে বা দুপুর থেকে অমাবস্যা যুক্ত রয়েছে, অর্থাৎ চতুর্দশী প্লাস অমাবস্যা, এই অমাবস্যা যুক্ত চতুর্দশী পালনের সিদ্ধান্ত পরাশরমণি উল্লেখ করেছেন স্কন্দ পুরাণে, কারণ তিনি বলেছেন যে এটি মহাদেবের পরম প্রীতিকর। তো আমরা সিদ্ধান্ত জেনে গেলাম যে কোন দিন ব্রত পালন করতে হবে। যারা শৈবগণ রয়েছেন বা সৌরগণ রয়েছেন তারা ব্রত পালন করবেন 26 ফেব্রুয়ারি, আর যারা সাধারণ সনাতনী রয়েছেন, কৃষ্ণ ভক্তগণ রয়েছেন, কৃষ্ণ মতে রয়েছেন, তারা ব্রত পালন করবেন 27 ফেব্রুয়ারি। তো কিভাবে এই শিবরাত্রির ব্রত পালন করতে হবে, সকলের ক্ষেত্রে কিভাবে ব্রত পালন করতে হবে? তো এই ক্ষেত্রে উপবাস রয়েছে এবং অবশ্যই এই ব্রতের আগের দিন সংযম পালন করতে হয়। ব্রতের পর দিনও কিন্তু অবশ্যই নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হয়। তো যেহেতু 24 ফেব্রুয়ারি রয়েছে বিজয়া একাদশী ব্রত, আবার একাদশী ব্রত পালন করতে হবে, আবার একাদশী ব্রতের আগের দিন পর দিনও কিন্তু নিরামিষ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হয়। তাই পুরো সপ্তাহ জুড়ে যারা নিরামিষ ভোজী নন সেক্ষেত্রে কমপক্ষে এই 23 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহ জুড়ে আপনারা নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং এই শিবরাত্রির ব্রতের দিন অবশ্যই শিবরাত্রির ব্রত পালন করবেন। এই ক্ষেত্রে কেউ অর্ধ দিবস উপবাস পালন করেন, দুপুর 12টা পর্যন্ত উপবাস, আবার কেউ পূর্ণ দিবস উপবাস পালন করে থাকেন। আপনার পক্ষে যেটি সম্ভব আপনি করতে পারেন এবং উপবাস করে বিশেষভাবে নানা প্রকার দ্রব্য দিয়ে তারা শিব ঠাকুরের পূজা আদি করেন, অভিষেক করেন, অর্চনা করেন, বিল্লপত্র পুষ্প প্রভৃতি অর্পণ করেন, ভোগ নিবেদন করেন, আরতি করেন, এই প্রভৃতি কার্য আপনারা সম্পন্ন করবেন। তো সাধারণত বৈষ্ণবগণ এই শিবরাত্রি ব্রতের ক্ষেত্রে দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করে থাকেন। তো তারা 27 ফেব্রুয়ারি দুপুর 12টা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন এবং এরপর তারা কৃষ্ণপ্রসাদ অন্নপ্রসাদ গ্রহণ করবেন। কিন্তু কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন, কেউ চাইলে ফলমূলাদি গ্রহণ করে উপবাস পালন করে পরদিন পালন করতে পারবেন। তো বৈষ্ণবগণ দুপুর 12টা পর্যন্ত উপবাস পালন করেন, তো সেই কারণে তারা সকালে বা এই মধ্যাহ্নকালের মধ্যেই তারা কিন্তু শিব ঠাকুরের পূজা অভিষেক প্রভৃতি সম্পন্ন করেন। তো এই অভিষেকের ক্ষেত্রে আপনারা স্বাভাবিকভাবে যেভাবে অভিষেক করা হয় ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে সেভাবে অভিষেক করবেন। দুধ, দই, ঘি, মধু, চিনির জল বা যে কোনো প্রকার ফলের রস বা ডাবের রস দিয়ে আপনারা অভিষেক করতে পারেন। তবে এক্ষেত্রে যেটি মনে রাখতে হবে যে এক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না। শিব ঠাকুরের অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহৃত হয় না। অন্যান্য যে কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো ধাতব পাত্র বা কমণ্ডলু, অন্য যে কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন। অভিষেকের ক্ষেত্রে কিন্তু শঙ্খ ব্যবহার করা চলবে না এবং গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র প্রভৃতি দ্বারা শিব ঠাকুরের অর্চনা করবেন এবং এই ক্ষেত্রে অর্ঘ্য প্রদান করা যায় শিব ঠাকুরের উদ্দেশ্যে, কিন্তু অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে। এটি হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছে। শিব ঠাকুরের উদ্দেশ্যে যদি অর্ঘ্য প্রদান করেন সেক্ষেত্রে শঙ্খ ব্যবহার করতে পারবেন, কিন্তু অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না। আর যারা পূর্ণ দিবস উপবাস করেন তারা সকালে এইভাবে অভিষেক করতে পারেন, শিব ঠাকুর
ঠাকুরের বিশেষ সেবা পূজা অর্চনা আদি করতে পারেন। এবং বিশেষভাবে তারা রাত্রিকালে বিশেষভাবে অর্চনা করে থাকেন। রাত্রে 4 প্রহরে 4টি দ্রব্য দিয়ে, দুধ, দই, ঘি, মধু, 1 প্রহরে 1টি দ্রব্য দিয়ে তারা বিশেষভাবে শিব ঠাকুরের অভিষেক করে থাকেন, অর্চনা করেন এবং তারা বিভিন্ন স্তোত্রম, অষ্টকম তারা পাঠ করেন। রুদ্র অষ্টকম রয়েছে, সেটি তারা এই রাত্রিতে পাঠ করেন বা শ্রবণ করেন। তো এই ক্ষেত্রে সংক্ষিপ্ত কিছু মন্ত্র আমরা প্রদান করছি। আমরা বিস্তারিতভাবে এই পূজা বিধি নিয়ম আমরা বিস্তারিতভাবে আলোচনা করব শীঘ্রই। সংক্ষিপ্ত নিয়মগুলি আপনারা শ্রবণ করুন, যে এক্ষেত্রে দুধ, দই, ঘি, মধু, বিশুদ্ধ বাড়ি ধারা প্রভৃতি দিয়ে অভিষেক করবেন। অভিষেকের ক্ষেত্রে শঙ্খ ব্যবহার করা যাবে না। গন্ধ, পুষ্প, তিল, বিল্লপত্র দ্বারা অর্চন করবেন। এই ক্ষেত্রে শিবের পঞ্চাক্ষর মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। এছাড়াও আরও কিছু মন্ত্র আমরা প্রদান করছি। পঞ্চব্রহ্ম মন্ত্রৈর্বা গন্ধ পুষ্পতিলমাস গোধূমাদীনা মহাপূজাম কৃত্বা ওম আদ্যায় নমঃ, ওম বামায় নমঃ, ওম তৎপুরুষায় নমঃ, ওম অঘুরায় নমঃ, ওম ঈশানায় নমঃ এবং পঞ্চবক্ত্রাণি পুষ্পাদিতিঃ সম্পূজ্য পশ্চাদিষ্ট পুষ্পম সমর্পয়েত। এরপর ধূপ দ্বীপ অর্পণ করবেন, শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদান করবেন। তো শঙ্খ দ্বারা অর্ঘ্য প্রদানের ক্ষেত্রে যে মন্ত্র রয়েছে, গৌরী বল্লভ দেবেশ সর্পাঢ্য শশীশেখর বর্ষপাপ বিশুদ্ধ্যর্থম অর্ঘ্যম মে প্রতিগৃহ্যতাম। তো এই অর্ঘ্য মন্ত্র উচ্চারণ করে অর্ঘ্য প্রদান করতে পারেন। পূজা অভিষেক অর্ঘ্য প্রদান করে প্রণাম নিবেদন করে আপনারা যিনি পূজারী রয়েছেন বা পুরোহিত বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দক্ষিণা প্রদান করতে পারেন। যারা পূর্ণ দিবস উপবাস করবেন তারা তো পরদিন সকালে পালন করবেন, আর যারা দুপুর 12টা পর্যন্ত উপবাস, দুপুর 12টার পরে আপনারা পালন করবেন। প্রার্থনা মন্ত্র রয়েছে, বিশেষভাবে যারা বৈষ্ণবগণ রয়েছে তারা এই মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করতে পারেন। বৃন্দাবনে পতে জয় সোম সোমমৌলে সনক সনন্দন সনাতন নারদেয় গোপীশ্বর ব্রজ বিলাসী যুগাঙ্ঘ্রি পদ্মে প্রেমপয়াচ্ছ নিরুপাধি নমো নমস্তে। হে বৃন্দাবনের দ্বাররক্ষী, হে সোম, আপনার জয় হোক। আপনার ললাটে চন্দ্র শোভিত, আপনি সনক সনন্দন সনাতন এবং নারদেরও পূজনীয়। হে গোপীশ্বর শিব, ব্রজধামে বিলাসরত যুগল শ্রী শ্রী রাধা মাধবের চরণ পদ্মে যেন প্রেম বর্ধিত হয়, সেই প্রার্থনা করি। আমি বারবার আপনার চরণে প্রণতি জ্ঞাপন করি। যারা রাত্রিতে 4 প্রহরে শিবের অভিষেক করতে চান, এই ক্ষেত্রে 4টি প্রহরে 4টি দ্রব্য দিয়ে অভিষেক করতে হয়, যথাক্রমে দুধ, দই, ঘি এবং মধু দিয়ে। এক্ষেত্রে মন্ত্র রয়েছে, প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করতে হবে ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করতে হবে ওম শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করতে হবে ওম মহেশ্বরায় নমঃ। এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করতে হবে ওম রুদ্রায় নমঃ। তো এই হচ্ছে শিবরাত্রি ব্রত পালনের বিধি, সংক্ষিপ্ত বিধি এবং মন্ত্রাবলী। এছাড়াও আমরা বিস্তারিতভাবে পূজা মন্ত্র প্রদান করব শীঘ্রই, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন আমরা পূজার যে সময়সূচি প্রদান করব এবং নিশীথকালীন পূজার সময়সূচি এবং চতুর্দশী তিথির সময়সূচি। তো শ্রীমদ্ ভাগবত উল্লেখ রয়েছে যে নন্দ মহারাজের নেতৃত্বে বৃন্দাবনের গোপগণ তারাও কিন্তু অম্বিকা বনে গিয়ে এই শিবরাত্রি ব্রত পালন করেছিলেন এবং তারা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করেছিলেন। তো সেই কারণে আমাদের কর্তব্য হচ্ছে কি প্রার্থনা করা, আমরা যেন কৃষ্ণ প্রেম লাভ করতে পারি। যদি যারা জাগতিক রয়েছেন, যারা জড় অভিলাষার্থী রয়েছেন, তারা নানা প্রকার অভিলাষ নিয়ে যান, যেহেতু শিব ঠাকুর তিনি সহজেই সন্তুষ্ট হন, তিনি আশুতোষ। তো তাদের নানা প্রকার প্রার্থনা থাকে যে আমি ধন জন প্রভৃতি চাই, এটি চাই সেটি চাই। কিন্তু সব থেকে উত্তম হচ্ছে যদি আমরা কৃষ্ণ প্রেম ভক্তি প্রার্থনা করি। কারণ আমরা দেখতে পেয়েছি যে হরিভক্তি বিলাস উল্লেখ রয়েছে যে বৈষ্ণবগণের পক্ষে এই শিবরাত্রি ব্রত পালনে কৃষ্ণ ভক্তি রস সার বর্ষণকারী শ্রী রুদ্রদেবের অনুগ্রহে শ্রীকৃষ্ণের প্রেম ভক্তি বিশেষভাবে বর্ধিত হয়। এটি হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের 221 নম্বর শ্লোকে উল্লেখ রয়েছে। এখন আমরা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সহ বেশ কিছু স্থানের এই যে নিশীথকালীন যে পূজার সময় রয়েছে 4 প্রহরের সময়সূচি আমরা প্রদান করছি। এরপর আমরা সারা বিশ্বের চতুর্দশী তিথি কখন শুরু হবে এবং শেষ হবে সেই সময়সূচি প্রদান করছি। পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে রাত্রি 11টা 24 থেকে 12টা 14 ঘটিকা পর্যন্ত। প্রথম প্রহর হচ্ছে বিকেল 5টা 39 থেকে সন্ধ্যা 8টা 44। দ্বিতীয় প্রহর 8টা 44 থেকে রাত্রি 11টা 49। তৃতীয় প্রহর 11টা 49 থেকে 2টা 54 এবং চতুর্থ প্রহর হচ্ছে 2টা 54 থেকে সকাল 6টা। অসমের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে রাত্রি 11টা 11 থেকে 12 ঘটিকা পর্যন্ত। প্রথম প্রহর বিকেল 5টা 23 ঘটিকা থেকে সন্ধ্যা 8টা 29। দ্বিতীয় প্রহর 8টা 29 থেকে রাত্রি 11টা 36। তৃতীয় প্রহর হচ্ছে 11টা 36 থেকে 2টা 42 এবং 2টা 42 থেকে 5টা 48 হচ্ছে চতুর্থ প্রহর। ত্রিপুরার সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে রাত্রি 11টা 13 থেকে 12টা 2। প্রথম প্রহর 5টা 26 থেকে 8টা 32। দ্বিতীয় প্রহর 8টা 32 থেকে 11টা 37। তৃতীয় প্রহর 11টা 37 থেকে 2টা 43 এবং চতুর্থ প্রহর হচ্ছে 2টা 43 থেকে ভোর 5টা 49 পর্যন্ত। দিল্লির সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে মধ্যরাত্রি 12টা 9 থেকে 12টা 59। প্রথম প্রহর হচ্ছে 6টা 19 থেকে 9টা 26। দ্বিতীয় প্রহর
রাত্রি 9:26 থেকে 12:34, তৃতীয় প্রহর 12:34 থেকে 3:41 এবং চতুর্থ প্রহর হচ্ছে 3:41 থেকে 6:48। মুম্বাইয়ের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে 12:27 থেকে 1:16, প্রথম প্রহর 6:43 থেকে 9:47, তারপর দ্বিতীয় প্রহর 9:47 থেকে 12:51, তৃতীয় প্রহর 12:51 থেকে 3:55 এবং চতুর্থ প্রহর হচ্ছে 3:55 থেকে 6:59। চেন্নাইয়ের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় 11:57 থেকে 12:46, প্রথম প্রহর 6:17 থেকে 9:20, দ্বিতীয় প্রহর 9:20 থেকে 12:22, তৃতীয় প্রহর 12:22 থেকে 3:24 এবং চতুর্থ প্রহর হচ্ছে 3:24 থেকে 6:26। বাংলাদেশের সময় অনুযায়ী নিশিকাল পূজার সময় হচ্ছে মধ্যরাত্রি 11:46 থেকে 12:36 পর্যন্ত এবং প্রথম প্রহর হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 9:05, দ্বিতীয় প্রহর হচ্ছে রাত্রি 9:05 থেকে 12:11, তৃতীয় প্রহর হচ্ছে 12:11 থেকে 3:17 এবং চতুর্থ প্রহর হচ্ছে 3:17 থেকে সকাল 6:22। এখন আমরা সারা বিশ্বের এই চতুর্দশী তিথির সময়সূচি প্রদান করছি। ভারতের সময় অনুযায়ী 26 ফেব্রুয়ারি সকাল 11:08 থেকে শুরু হবে চতুর্দশী তিথি এবং 27 ফেব্রুয়ারি সকাল 8:54 পর্যন্ত থাকবে। বাংলাদেশের সময় অনুযায়ী 26 ফেব্রুয়ারি দুপুর 11:38 থেকে শুরু হবে এবং 27 ফেব্রুয়ারি সকাল 9:24 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। দুবাই ওমানে 26 ফেব্রুয়ারি সকাল 9:38 থেকে 27 ফেব্রুয়ারি সকাল 7:24 পর্যন্ত। সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতারে 26 ফেব্রুয়ারি সকাল 8:38 থেকে 27 ফেব্রুয়ারি সকাল 6:24 পর্যন্ত। মালয়েশিয়া, সিঙ্গাপুরে 26 ফেব্রুয়ারি দুপুর 1:38 থেকে 27 ফেব্রুয়ারি 11:24 পর্যন্ত। জাপান, দক্ষিণ কোরিয়াতে 26 ফেব্রুয়ারি 2:38 থেকে 27 ফেব্রুয়ারি দুপুর 12:24 পর্যন্ত এবং অস্ট্রেলিয়াতে 26 ফেব্রুয়ারি বিকেল 4:38 থেকে 27 ফেব্রুয়ারি দুপুর 2:24 পর্যন্ত। লন্ডনের ক্ষেত্রে 26 ফেব্রুয়ারি ভোর 5:38 থেকে শুরু হবে এবং 27 ফেব্রুয়ারি 3:24 পর্যন্ত। তো সেই কারণে শৈব বৈষ্ণব সকলের ক্ষেত্রে লন্ডনের ব্রত 26 তারিখ। ফ্রান্স, স্পেন, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডে 26 ফেব্রুয়ারি ভোর 6:38 থেকে শুরু হবে এবং 27 ফেব্রুয়ারি 4:24 পর্যন্ত। তো সেই কারণে পুরো ইউরোপেই শৈব বৈষ্ণব সকলের ক্ষেত্রে ব্রত একদিন 26 তারিখ। আমেরিকার ক্ষেত্রে আমেরিকার নিউ ইয়র্ক, জর্জিয়া, ফ্লোরিডার ক্ষেত্রে 25 ফেব্রুয়ারি মধ্যরাত্রি 12:38 থেকে, যেটি ঘড়ির কাঁটা সাপেক্ষে তারিখের সাপেক্ষে 26 ফেব্রুয়ারি হয়ে যায়। তো মধ্যরাত্রি 12:38 থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি রাত্রি 10:24 পর্যন্ত থাকবে চতুর্দশী তিথি। তো সেই কারণে শৈব বৈষ্ণব সকলের ক্ষেত্রে আমেরিকাতে ব্রত পালন করতে হবে 26 তারিখ। টেক্সাসেও 25 ফেব্রুয়ারি রাত্রি 11:38 থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি রাত্রি 9:24 পর্যন্ত। ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোতে 25 ফেব্রুয়ারি রাত্রি 9:38 থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:24 পর্যন্ত চতুর্দশী তিথি। কানাডার মন্ট্রিয়াল, টরন্টোতে 26 ফেব্রুয়ারি 12:38 থেকে 26 ফেব্রুয়ারি রাত্রি 10:24 পর্যন্ত। তো সে কারণে কানাডাতেও ব্রত পালন করতে হবে 26 তারিখ সকলের ক্ষেত্রেই। তো এই হচ্ছে মহাশিবরাত্রির ব্রতের মাহাত্ম্য কথা এবং কেন সকলেরই এই ব্রত পালন করতে হবে, বৈষ্ণবদেরও কেন এই ব্রত পালন করতে হবে, ব্রতের তারিখ সম্পর্কে আমরা সঠিক শাস্ত্র সিদ্ধান্ত জেনে গেলাম এবং কখন পূজা করতে হবে, বিশেষ পূজার সময়সূচি, নিশীথকালীন পূজার সময়সূচি, 4 প্রহর পূজার সময়সূচি এবং সারা বিশ্বের চতুর্দশী তিথির সময়সূচি আমরা প্রদান করেছি এবং সংক্ষেপে আমরা ব্রত পালনের নিয়ম এবং পূজা মন্ত্র প্রদান করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্যজন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।